হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সোলজারের আরো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। সাকিব খানের পরবর্তী কাজ, মোস্ট অ্যান্টিসিপেটেড একটা ছবি। এই ছবিটা নিয়ে আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড। সাকিব খান প্রথমবার এরকম একটা ভূমিকায় কাজ করছেন বা এরকম একটা অবতারে কাজ করতে চলেছেন, সেই কারণে আমাদের এই এক্সাইটমেন্টটা। তবে ছবিটা আমরা খুব শীঘ্রই পাবো, অক্টোবরে আসছে। অনেক আগেই আসার কথা ছিল, তারপর ডিসেম্বর, তারপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম বলতে পারো কনফার্ম যে অক্টোবরেই আমরা পাবো এই ছবিটা। এই মুহূর্তে দাঁড়িয়ে ছবির কিছুটা অংশ শুটিং এখনো বাকি রয়েছে, সেটা সাকিব খান নিজেই আমাদেরকে এই আপডেটটা দিয়েছিলেন, একদম অফিসিয়াল। কিছুটা অংশ শুটিং বাকি রয়েছে, যেটা ফাইনাল শিডিউল, এবং খুব শীঘ্রই কিন্তু ছবিটা আর কি ফ্লোরে যাবে আর কি। তাদের শেষ পর্যায়ে শুটিং কমপ্লিট করবে, এবং এই শুটিংটা হবে দেশের বাইরে। দেশের অংশে যা যা শুটিং ছিল আর কি, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরেই আর কি দেশের বাইরের শুটিংটা, এটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ছবিটা পোস্ট প্রোডাকশনের কাজটা চালু করবে আর কি, ঠিক আছে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক্সক্লুসিভ আপডেট আসছে আর কি সোলজার ছবি, তোমাদেরকে বলি। প্রথমবার সাকিব খান এবং এবিএম সুমন কাজ করতে চলেছেন এই ছবির মধ্যে। সেটাও হয়তো তোমরা আপডেটটা অনেক আগেই পেয়ে গেছো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই যে শুটিংটা বাকি রয়েছে আর কি বাইরে, যেটা হবে থাইল্যান্ডে খুব সম্ভবত, সেখানে কিন্তু একটা বেশ বড় মাপের একটা অ্যাকশন সিন শুট হতে চলেছে। এবং সেটা পুরোটাই আর কি বৃষ্টির মধ্যে, রেন অ্যাকশন শুট হতে চলেছে। এবং সেটাই মেনলি আর কি থাইল্যান্ডের যে শুটিংটা হচ্ছে তার মেন আকর্ষণ। সো আমরা এই বিষয়টা নিয়ে বেশ এক্সাইটেড হলাম, কারণ প্রথমবার যেহেতু এই দুজন অভিনেতা একসাথে মুখোমুখি বড় পর্দায় হচ্ছেন, তো বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। এবিএম সুমন কিন্তু ভালো একজন অভিনেতা, মানে আমি তার যটা কাজ দেখেছি আর কি। আমি ঢাকা অ্যাটাক দেখেছি, আমি তার রিসেন্টলি মাসুদ রানার ট্রেলার দেখেছিলাম। অ্যাকচুয়ালি মানুষটার মধ্যে বা এই অভিনেতার মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে। সে যদি ভালো স্ক্রিপ্ট পায়, ভালো পরিচালক পায়, আমার মনে হয় সে কিন্তু একটা ভালো কিছু ডেলিভার করতে পারে। মানে সেই ক্ষমতা কিন্তু তার মধ্যে রয়েছে। সে কিন্তু আমাদের, মানে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আর পাঁচটা অভিনেতার মতোই কাজ করতে পারেন, মানে সেই যে বিষয়টা তার মধ্যে লক্ষণীয়। তার যেরকম বডি পোস্চার, তার যেরকম লুক, তার যেরকম অভিনয়ের স্টাইল, সেটা কিন্তু বাংলাদেশের দর্শক পছন্দ করে। এবং সেই কারণে আমার মনে হয় যে তার জাস্ট একটা ওই রকম একটা স্ক্রিপ্টের দরকার, যার দ্বারা সে একটা, মানে একটা বড় নাম পেতে পারে। যেমন রিসেন্টলি মাসুদ রানা করেছেন, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। ঢাকা অ্যাটাক ছবিটা আমরা দেখেছিলাম। ঢাকা অ্যাটাকে তার সাপোর্টিং একটা ক্যারেক্টার ছিল আমাদের আরিফিন শুভর সাথে। তো সেখানে কিন্তু তার যেটুকু রোল আমরা পেয়েছি, বেশ ভালো কাজ পেয়েছি। মানে ওই স্মার্টনেস ব্যাপারটা অভিনয়ের মধ্যে আহ, ভালো লেগেছে বেশ। পুরোপুরি তার পারফরমেন্স খুব ভালো গেছে। আর যেহেতু আমাদের সাকিব খান প্রথমবার এরকম একটা আর্মির চরিত্রে, পাশাপাশি এবিএম সুমনও আর্মির চরিত্রে খুব সম্ভবত, তো দুজনের এই যে ফাইট সিকোয়েন্সটা আমার মনে হয় দারুণ ওয়ার্ক করবে। এবং আশা করছি সেটা আরো ভালোভাবে ফোটাতে পারবেন আমাদের মেকার্সরা, আমাদের পরিচালকরা, ঠিক আছে। সো দেখা যাক আলটিমেটলি অ্যাকশনটা কেমন হয়, এবং এই ছবির টোটাল অ্যাকশনটা কেমন হয়, ওভারঅল অ্যাকশন কেমন হয়। সোলজার ছবির নাম তো বুঝতেই পারছো যে এটা বেশ অ্যাকশন থাকতে চলেছে আর কি, হাই অকটেন অ্যাকশন থাকতে চলেছে ছবির মধ্যে। এছাড়া এটা কিন্তু একটা দেখার মতো বিষয় হবে, এই ছবির যিনি পরিচালক সাকিব ফাহাদ, তার এটা প্রথম সিনেমা, একদম নতুন পরিচালক। সাকিব খান, তানজিন তিশা, পাশাপাশি এবিএম সুমনও রয়েছে। তো এদেরকে তিনি কিভাবে ইউজ করতে পারেন, তাদের স্ক্রিন টাইম কেমন হয়, এটা কিন্তু একটা দেখার মতো বিষয় হবে। কারণ সকলেই কিন্তু নামী অভিনেতা অভিনেত্রী আমাদের বাংলাদেশে, ঠিক আছে। তো একটা হিউজ স্টারকাস্ট রয়েছে, তাদের ইউজটা যদি প্রপার না হয়, হয়তো তাদের ফ্যান্সরাও নিরাশ হতে পারে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ এই নতুন পরিচালকের জন্য। দেখা যাক যে তিনি কিভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারেন। এবং সিনেমাটাও কিন্তু একটা বড় স্কেল, তো ওভারঅল তার প্রেজেন্টেশনটাও কিন্তু আমরা দেখার জন্য ওয়েট করে আছি। তো এই ছিল বলার সোলজারের এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।